কয়েকদিন আগেই আমরা বেরিয়ে পড়েছিলাম তারাপীঠের উদ্দেশ্যে কলকাতা টু আগ্রা কাজিরাঙা এক্সপ্রেসে করে। আমাদের যাত্রাপথের তারিখটি ছিল 27শে অক্টোবর। আর এই 27শে অক্টোবর আমরা ফ্যামিলির সবাই মিলে এই কাজিরাঙা এক্সপ্রেসে করে রামপুরহাট মানে তারাপীঠের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের যাবার মেইন উপলক্ষ ছিল 28শে অক্টোবর আমার ছেলের জন্মদিন। তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম তারা মায়ের কাছে গিয়ে ছেলেকে একটু প্রসাদ খাইয়ে নিয়ে আসবো, কারণ ছেলের যখন 6 মাস বয়স ছিল ছেলের মাথার চুল ও ওর মুখে প্রসাদও কিন্তু আমি তারাপীঠে গিয়েই তারা মায়ের ভোগ খাইয়ে করেছি এবং ওর মাথার চুলও আমি তারা মায়ের নামে উৎসর্গ করেছি। যাই হোক, ট্রেনটি তার নির্ধারিত সময়ে কলকাতা স্টেশন থেকে ছেড়ে তার যাত্রাপথ আগ্রার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। আমাদেরকে আমাদের গন্তব্যস্থল রামপুরহাটে নামিয়ে দেবে। এইভাবেই ট্রেনের মধ্যে সবাই হাসাহাসি করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে দেখলাম পাশ দিয়ে একটা বনগা লোকাল যাচ্ছে। এই যে এসি বনগা লোকালটা নতুন বেরিয়েছে, এর ভিডিও আমি অনেক দেখেছি। এইভাবেই সবাই সময় পাস করতে করতে ট্রেনটি আমাদের গন্তব্যস্থলে আমাদেরকে নামিয়ে দিয়ে সে তার নিজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এখন আমরা স্টেশনের বাইরে বেরিয়ে গাড়ি ধরে আমরা রামপুরহাট মানে তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি। এই যে দেখুন, আমরা চলে এসেছি তারামা সরণির সামনে। আর এই যে এখানে এটা হচ্ছে আমাদের হোটেল সঙ্গম। এই হোটেলেই আমরা ছিলাম। নিচে দেখছেন এটা হচ্ছে এদের ক্যান্টিন বা রেস্টুরেন্ট। আর এই হোটেলের এই যে সামনের দিকে ডান দিক সোজা হচ্ছে মন্দির। আমরা রুমে ঢুকেই গেছি। এখন এই যে পিঙ্কি ঢুকেই আরাম করছে। একটু রুমেও দেখে নিন রুমটা কীরকম হয়েছে। ভালো সুন্দর একটা আয়না আছে, টিভি আছে, জ্বালানা, এসি, ফ্যান, সিলিং করা সোফা, একটা টেবিল, ওয়ার্ড্রফ, সব কিছু রয়েছে। আমি একটু সমীরের গাল টিপতে গেলাম, অমনি আমায় ধমকে দিল। তাই ছেড়ে দিলাম। লোকটা না কেমন যেন। যাই হোক, যাকগে, আর কি করা যাবে। পিঙ্কি তো আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছে। এইবার আমরা নিচে চলে এলাম দুপুরবেলায় একটু খাবো বলে রেস্টুরেন্টে। তো সেখানে ঢুকেই আমরা প্রথমে একটা থালি নিয়ে নিলাম, সাথে নিয়ে নিয়েছিলাম মাছ ভাত। সবাই মিলে আনন্দের সাথে খুব খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া সেরে একটু ঘুম দিয়ে নিলাম টানা। তারপর বিকেলবেলায় একটু ঘুরু করবো বলে বেরিয়ে পড়লাম। দেখুন মন্দিরের দু সাইড দিয়ে কী সুন্দর দোকানগুলো রয়েছে। তারাপীঠে কম বেশি সবারই যাতায়াত আছে, তাই এই নিয়ে আর বিশ্লেষণ করলাম না আপনাদের সাথে। এই দোকানগুলো টপকে গিয়ে সোজা চলে গেলাম মন্দিরের সামনে। সেই দিন আর মন্দিরের ভেতর প্রবেশ করলাম না। একেবারে পরের দিন সকালবেলায় ছেলের জন্মদিনের জন্য যে পুজো দিতে যাব, সেই তখনই আমি মন্দিরের ভেতর প্রবেশ করব বলে তাই মনকে স্থির করে একটু এগিয়ে গেলাম। আগাতেই একটা দোকানে একটু চা খেয়ে নিলাম। সাথে ছিল সিঙ্গারা। অনেকে মা কিন্তু আবার বিস্কুট খেয়েছে, সিঙ্গারা খায়নি। তো যাই হোক, সবাই মিলে খেয়ে নিলাম। আমি চাটা খেতে চাইছিলাম না, কিন্তু পিঙ্কি খেয়ে বলল, খেয়ে দেখ ভীষণ ভালো। আমি যেই না চায়ের কাপে একটা চুমুক দিলাম, অমনি আমার মুখের টেস্টটা চেঞ্জ হয়ে গেল। ভীষণ টেস্টি ছিল। তারপর আমরা আগিয়ে এলাম শ্মশানের দিকে। শ্মশানের ভেতরে ঢুকতেই প্রথমে এই যে গেটটা দেখছেন, এইখানে নাকি আগে একটা নদী ছিল। আর এই নদী দিয়েই নাকি বেহুলাকে আর লক্ষিন্দারকে ভাসানো হয়েছিল এই ঘাট থেকে। আর এই ঘাটের যে জল নেই নদীটায়, সেটা নাকি বেহুলার অভিশাপে এই জলটা শুকিয়ে গেছে। এইগুলো আমরা ওখান থেকেই শুনেছি। যাই হোক, সেই সব শুনে আমরা শ্মশানের ভেতরে প্রবেশ করলাম। কিন্তু শ্মশানের ভেতরে ঢুকে আমি তো চমকে গেলাম। কিছুই সেই পুরনো রকম আর কিছুই নেই। এখন আর এই যে পুরনো মহাশ্মশানে কেউ পোড়ায় না, সবাই ওই ইলেকট্রিক চুল্লিতে পোড়ায়। এই যে এখানে দেখছেন আপনারা মাটির যে স্তূপটা, এইটা কিন্তু ছাই, মরা মানুষের সব ছাই। ওই স্তূপের ওপরে একজন সাধু বসে তারামার পুজো করছিলেন। সেখানে সবাই মিলে গেছিল, আমি যাইনি। যাকগে, যার যার ভক্তি তার তার মনে। একটু আগিয়েই দেখলাম মায়ের অনেক পুজো হচ্ছে। তারপর যেই না একটু আগালাম, দেখলাম বলি হচ্ছে। আমি এই বলি দেখতে পারি না, তবু শুনেছি বলি নাকি দেখা খুব ভাগ্যের ব্যাপার। যখন এই বলিগুলো হচ্ছিল, আমি ক্যামেরাটাকে অন করে চোখটাকে বন্ধ করে দিয়েছিলাম। তারপর দেখলাম সবাই তারা মায়ের উদ্দেশ্যে চিৎকার করে উঠে জয় মা তারা করে উঠল। আর একের পর এক বলি আরম্ভ হয়ে গেল। এইসব দেখে শ্মশানে আমরা ঘুরে টুরে বাড়ি ফিরে এসে রাতের ডিনার করে একটা টানা ঘুম দিয়ে নিলাম। পরের দিনকে আমি আর কি করলাম, কি করে পুজো দিলাম, কোথায় ঘুরলাম,